বরবাদ ছবির গল্প মানুষ ভুলে যাবে। You are wrong and your idea is absolutely wrong. বরবাদ সিনেমার গল্প ভুলিয়ে দেওয়ার জন্য আসতেছে এক ঝড়। সেই ঝড়ের নাম আর কিছুই নাই, গোয়ার। গোয়ার পাপমুক্ত ইউনিভার্সের দ্বিতীয় সিনেমা, সরি দ্বিতীয় ঝড়। একটা আওয়াজ ছিল না, আসিতেছে আসিতেছে। দাঁড়ান, আওয়াজটার বাস্তব প্রয়োগ দেখায় আপনাদেরকে। কোন মানুষের কথা বলতে পর্দায় আসছে। কি আসিতেছে ভাই? মনে হয় 10 নম্বর বিপদ সংকেত। 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। বাংলাদেশে একটা টর্নেডো ঝড় এসেছে। ফার্ম দিস না। আপনারা কি জানতে চান না কেমন ছিল গোয়ার টর্নেডো? সরি গোয়ার সিনেমা গোয়ারের টর্নেডো। এই বাংলাদেশের মানুষ, ছবিটা একটা ধামাকা ছবি হবে। কেমন ধামাকা হবে ভাই? এই সিনেমা কি আদৌ মানুষ হলে যে দেখবে? টিকিট কাউন্টারে আবার ভিড় হবে, এই সিচুয়েশন আমরা তৈরি করবই করব। আসলেই ভাই, গোয়ার সিনেমার ফার্স্ট ডে শোতে এত পরিমাণে ভিড় ছিল যে আমরা 3 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর অনেক ঠেলাঠেলি করে টিকিট কাউন্টার থেকে ফাইনালি সিনেমা দেখার জন্য টিকিট কাটতে পারি। এছাড়াও যে সিনেমা চলে, এটা 14ই নভেম্বর আপনারা সবাই প্রমাণ পাবেন। কঠিন প্রমাণ পাইছি। এছাড়াও যে সিনেমা চলে সেটার প্রমাণ আপনারাও একটু দেখেন। কোথাও কেউ নেই। আরে এরা কারা? আমি বললাম যে মানুষ হল খুলবে, দর্শক ফিরবে। আচ্ছা 300 সিটের সিনেমা হলে 30টা মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আর আমার ছবির টাকা ব্যাক পায় বলেই আমার ছবির সংখ্যাও বেশি। প্রোডিউসার এত পরিমাণেরই টাকা ব্যাক পাবে যে সেই টাকা গুনতে গুনতে তার ব্যাংক ব্যালেন্স একদম খালি হয়ে যাবে, ঠিক এই সিনেমা হলের মতো। আপনারা ছবিটা দেখবে। আচ্ছা, এইবার একটু প্রথম থেকে শুরু করি। কেমন ছিল গোয়ার সিনেমা? আরে ভাই, সিনেমার নামটাই এমন, একটা অন্যরকম চমক। এই চমক দেখার জন্যই ফার্স্ট ডে সেকেন্ড শো বুক করি আমরা। গোয়ারের যে গল্প, এটা একটা হিংস্র গল্প। যেহেতু একটা হিংস্র গল্প দেখব, তাই নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিতে পরে নিলাম বিসমার প্রিমিয়াম হুডি। সিভিসি ফ্যাব্রিক দিয়ে তৈরি এই হুডিগুলোতে পেয়ে যাবেন 340 থেকে 350 জিএসএম। ফ্যাব্রিকগুলো প্রিমিয়াম হয়, এর মধ্যে নেই ববলিন ওঠার কোনো ভয়। সাথে কিন্তু এই হুডিতে আরো থাকছে কালার গ্যারান্টি। আর প্রিমিয়াম সুইং কোয়ালিটির সাথে পেয়ে যাবেন পারফেক্ট ফিনিশিং, যা দেখে আপনি বলে উঠবেন বিসমার হুডি কিংবা শ্যাকেট সব প্রোডাক্টে 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন বিতিক বাজার সাবস্ক্রাইবাররা। এখনই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.bismar.shop। এছাড়াও কিন্তু এই ভিডিওটা ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমাদের ওয়েবসাইটের লিংক দেওয়া রয়েছে। এছাড়াও কিন্তু চাইলে আমাদের ফেসবুক পেজে নক করে আপনার প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। পেজের লিংকও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। গণমানুষের সিনেমা গোয়ার দেখতে এসে আমরা দেখি সিনেমা হলের কোথাও কেউ নেই। এখন আপনারা অনেকেই কমেন্ট করতে পারেন যে কেউই যখন গেল না তখন আমরা কেন গেলাম সিনেমা হলে? কারণ রাসেল ভাই বলেছিলেন খুব এনজয় করবে। কঠিন এনজয় করছি ভাই, আমরা কঠিন এনজয়। খুব প্রতিভা জেগে উঠবে। আরো অনেক প্রতিভাও কিন্তু জেগে উঠে। আমাদের রাসেল ভাই কিন্তু শুধুমাত্র নায়ক রাসেল নয়, তাকে গণমানুষ বলে বাংলার নতুন মান্না। সুপারস্টার মানতেছি। ফিল্মের এস্টা। আরে আমরা বলি নাই ভাই, গণমানুষ নাকি বলে। মনে হয় যে মান্না ফিরে এসেছে। তোমারে দেখতাছি উস্তাদ। এই কথা ঠেলাগাড়ি চালক গণমানুষ বলে। কিছু ঠেলাগাড়ির ড্রাইভাররা বলতেছিল যে মান্না ভাই। ইন্ডাস্ট্রির সুপারহিট নায়িকারাও নাকি বলে। আমার মনে হচ্ছে যে মান্না ভাই প্রতিচ্ছবি। আবার দেখি প্রোডিউসার হেলেনা আপাও বলে। আমার তো মনে মান্নাকে ভালো অভিনয় করা। এখন আপনারাই বলেন, বাংলার নতুন মান্নার একটি সিনেমা মুক্তি পেয়েছে আর আমরা হলে যে সেইটা দেখবো না, এইটাও কি হয়? এরকম ভাবে আমাকে দেখে না। মজা আয়া। সিনেমা হলে আমরা চলে আসার পর গোয়ার সিনেমাটা দেখার জন্য নিজেকে মানসিকভাবে শক্ত করার জন্য প্রথমেই 1 কাপ কফি খেলাম। তারপর একটু দই খেলাম। আপনারা খাবেন? খাওয়া দাওয়া শেষে তীব্র শক্তি আর মনোবল নিয়ে ঢুকে পড়লাম সিনেমা হলে। 5:45 শো, দর্শক অভাবে ছাড়লো 6:30-এ। আমি চাই যে আমার যে প্রোডিউসার উনি যেন টাকাটা ব্যাক পায়। তারপর সিনেমাটি শুরু হলো। খুবই মনোযোগ দিয়ে সিনেমাটি দেখার চেষ্টা করলাম এবং গল্পটি বোঝার চেষ্টা করলাম, কিন্তু সিনেমার গল্প টেকনাফে তো সিনেমার আর্টিস্টদের অভিনয় তেতুলিয়ায়। মানে সিনেমায় কি হচ্ছে, কেন হচ্ছে, এই সব কিছু পিথাগোরাসের উপপাদ্যের মতো আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। তবে সিনেমাটির প্রত্যেকটা সিনে একদমই বিশ্রী, কর্কশ এবং টর্চার করার মতো ব্যাকগ্রাউন্ড মিউজিক বা বিজিএম ব্যবহার করা হয়।
এই বিজিএম গুলা কিন্তু আমাদের মাথার উপর দিয়ে যায়নি, এই বিজিএম গুলো আমাদের মাথার ভিতরে চিনচিন করে ব্যথা দিচ্ছিল। 10টি মিনিট অত্যাধিক ধৈর্যের সাথে সিনেমা হলের ভিতরে বসে থাকার পর ফিল করলাম একটু সাফোকেটেড লাগছে, মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে। ঠিক তখনই একটু বাইরে বের হয়ে আসলাম সিনেমা হল থেকে ফ্রেশ বাতাস নেওয়ার জন্য। আজকের দিনটা কোন রকমে পার করে দাও মাওলা। সাথে সিনেমার কালার ছিল পুরাই যাত্রাপালার মতো। আর সিনেমায় আর্টিস্টদের কস্টিউম তো পুরাই জোকার মার্কা। কিছুক্ষণ বাইরে হাঁটাহাঁটি করার পর মাথাটা একটু ঠান্ডা করে আবারও একটা ফ্রেশ মাইন্ড নিয়ে আমি ঢুকে যাই সিনেমা হলের ভিতরে সিনেমার গল্পটাকে একটু ফিল করার জন্য। মূল যে গল্পের যে পরিধি, বিশ্বাস করেন রাসেল ভাই, আমি হাফ টাইম পর্যন্ত সিনেমাটি দেখেছিলাম, কিন্তু তারপরেও আমি এই সিনেমাটির আগা কোথায় আর মাথা কোথায় এক ফোঁটাও বুঝতে পারিনি। এটা একটা গণমানুষের ছবি। তোমার গোয়ার ভালো লেগেছে? কাউকে যদি আপনি টর্চার করতে চান এই সিনেমাটি গিফট কার্ড তাহলে বুঝতে পারছো তোমাকে আমি কেন নিয়ে আসছি। এখন এই গোয়ার সিনেমাটি যেমনই হোক না কেন, এই সিনেমার প্রমোশন কিন্তু আমাদের রাসেল ভাই উড়াধুরা করছে। গোয়ারের প্রচারণাটা আমি আরো ভিন্নভাবে করব। প্রথমে দেখতাম রাসেল মিয়া তার নিজস্ব ফেসবুক আইডিতে এই সিনেমার প্রমোশন করত। আমি একটা ব্যাপক প্রচারণা করি। তবে এসব পোস্টে মানুষ কমেন্ট করতো গোয়ার জন্য শুভকামনা। ক্যামেরা টাকাটা উঠবে তো? ক্যামেরা তো এরা ভাই ভাড়ায় আনে, নরমাল ডিএসএলআর ক্যামেরায় চলে এদের সিনেমার শুটিং। খুব ভালো ট্রেলার, 45 মিনিটে 30টা ভিউ। তাও তো 30টা ভিউ হয়েছে। মানুষ হলমুখী হবে। আইডিতে ধুমধারাক্কা প্রমোশনের পর আমাদের রাসেল ভাই এফডিসি এর গেটের সামনে প্রজেক্টর বসিয়ে ছেড়ে দেন তার গোয়ার সিনেমার ট্রেলার। ভবঘুরেরা সিনেমার ট্রেলার দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর নায়ক নায়িকা বসে বসে রুটি কলা খায়। বলছিলাম সিনেমার টিকিট বিক্রি করে এই কলা পাউরুটির দামটা উঠবে তো? এদিকে আবার এই দর্শকরা প্রজেক্টরে সিনেমার ট্রেলারের দিকে তাকিয়ে আছে কম, কিন্তু নায়ক নায়িকার রুটি কলা খাওয়ার দিকে তাকিয়ে আছে বেশি। খিদা বেশি লাগছে। আরে এরপর দেখা যায় আমাদের নায়ক সাহেবের ভ্যান চালিয়ে প্রমোশন। সব শেষে তিনি করেন মানবিক প্রমোশন, তাও হাসপাতালের মতো একটা জায়গায়। তবে মানবিক প্রমোশন তিনি শুধুমাত্র হাসপাতালের ভেতরেই করেন না, এফডিসি এর গেটের সামনেও করেন। নিজ হাতে রান্না করেও খাওয়ান রাসেল ভাই। প্রমোশনের একটা পার্টের অ্যাপ্রিশিয়েট করে আর কি বা হবে, সিনেমার ট্রেলার আর সিনেমা দুইটাই তো পুরা চমলক্ষ। এগুলা কি আর কোথা থেকে আসলো? মূল সিনেমাটি নিয়ে এত কথা বলার পর এই সিনেমার ট্রেলার নিয়ে আর কোনো কথা বলার মতো রুচি আমার কাছে অবশিষ্ট বেঁচে নেই। আমাদের মিশা ভাইও দেখি আছে। গোটা বিষয় তো আছে। মিশা ভাই টাকা পাইলে হিরো আলমের সাথেও সিনেমা করবে। আরে তুই হইলে আমার দুরুবের তার। ভাই এই গোয়ার সিনেমার শুটিং ইউনিটের কলা কৌশলী সব মিলিয়ে 100 জন তো অন্তত হবে, কিন্তু এই গোয়ার সিনেমার ট্রেলার মুক্তির 18 ঘন্টা পর দেখি এর মধ্যে মাত্র 67টা লাইক। আমাদের গণমানুষের নায়ক স্টাইল আইকন রাসেল মিয়া তার নিজের আপন মানুষদেরকেই তার সিনেমা তো দূর, সেই সিনেমার ট্রেলারটাও দেখাইতে পারতেছে না। তীব্র প্রতিবাদ জানাই এর। সম্মানিত প্রোডিউসার আপা, আপনার অনেক টাকা, এত পরিমাণ টাকা যে রাখার জায়গাই পান না, তাই তো গোয়ারের মতো সিনেমা বানান। বলছিলাম কি আমার বন্ধুরার দিকে একটু তাকান, ও কিন্তু কোনো দিক দিয়ে রাসেল মিয়ার থেকে কম না। হালকা ভুঁড়ি, মাথায় টাক, বাংলা কিছু টাকা এদিকেও কিন্তু চাইলে ইনভেস্ট করতে পারেন, আমরা সিনেমা বানাবো গোয়ারের গোয়ার 2। আমি গোয়া। আমরা পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি গোয়ার দেখছিলাম। এদিকে আসো, আমরা গোয়ারের এক শিষ্য পেয়ে গেছি। গোয়ার ছবিটা বাংলা সিনেমা গোয়ার কেমন লাগলো? হেলেনা আপার লেখা যে গান, হ্যাঁ, সাদা জিনিস সাদা, কালা জিনিস কালা। এত সিনেমার মাত্র হাফ টাইম হয়েছে, 150 টাকার টিকিট এরা চলে আসছে। টিকিটের টাকাটা কোথায় ঢাললাম? এই যে সামনে আরেকজন
সিনেমা না দেখে চলে আসছে 150 টাকা দিয়ে টিকিট কেটে দিছি। আমি গোয়ারে প্রপার কাজ করার চেষ্টা করছি। সো গাইস দ্যাটস অল টুডে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর এই গোয়ার সিনেমা নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে আমাদেরকে জানান। ভিডিওটা যদি বেশি ভালো লাগে তাহলে আপনাদের মন থেকে আপনাদের ভালোবাসা থেকে এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমাদের প্রথমবার দেখে থাকলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাথে কিন্তু অবশ্যই পাশের ঘন্টাটাও বাজিয়ে দিবেন। দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে অসম, বাই বাই।